আলাইকুম। আমি নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা পরিস্থিতিতে নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমাদের কিন্তু ইতিমধ্যেই 6টা চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছি। আমার দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীরা অর্থনীতি বিভাগে, তোমরা জানো আজকে আমরা 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো আমরা এখন যাই আমাদের আলোচ্য বিষয়ে। অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমাদের আজকের কোর্সের নাম কি? ব্যবসা পরিচিতি, এবং অধ্যায় 7ম, এবং 7ম অধ্যায় কি রয়েছে? বাংলাদেশের সমবায় সমিতি। তাহলে প্রথমেই আসি, সমবায় সমিতি বলতে আমরা কি বুঝি, তারপরে আমরা আলোচনা করব সমবায় নীতিমালা বা আদর্শ সমূহ। প্রথমেই আসি, সমবায় সমিতি বলতে আমরা কি বুঝি। ধনতান্ত্রিক উৎপাদন ও বন্টন ব্যবস্থার শোষণ থেকে ক্ষুদ্র উৎপাদক ও ক্রেতাদের রক্ষার উদ্দেশ্যে ইউরোপে সর্বপ্রথম সমবায় ব্যবস্থা প্রবর্তিত হয়। মূলত তৎকালীন ক্ষুদ্র উৎপাদক শ্রেণী নিজেদের বৈষয়িক কল্যাণ সাধনের লক্ষ্যে পারস্পরিক ঐক্য ও সমঝোতার ভিত্তিতে যে নতুন ধরনের ব্যবসা সংগঠন গড়ে তুলেছিল, তাই বর্তমান সমবায় সমিতি নামে পরিচিত। এর শাব্দিক অর্থ মিলন। আরেকটি কথায় বলা যেতে পারে যে সমবায় অর্থ হলো সম্মিলিত প্রচেষ্টা। সমবায় মানে সম্মিলিত, মানে কয়েকজন, বিশেষ মানে 2-1 জন না, মিনিমাম 10-12 জন বা তার ঊর্ধ্বে যে সম্মিলিত যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে, সেই প্রচেষ্টাকেই বলা হচ্ছে সমবায়। পারস্পরিক সমঝোতা থেকে এর উদ্ভব হয় বিধায় এর আরেক নাম সহযোগিতা, মানে একে অপরের সহযোগী বা সহযোগিতার মনোভাব নিয়ে যে কাজ করা, সেটাই হচ্ছে সমবায়ের মূল লক্ষ্য। অর্থাৎ আমরা জানি সকলের তরে সকলে আমরা, বা একতায় বল, বা স্বাবলম্বনী শ্রেষ্ঠ অবলম্বন ইত্যাদি কথাগুলোই হচ্ছে এই সমবায়ের কথাটির মূল মন্ত্র। নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের সম্মিলিত প্রচেষ্টাকে সহজ অর্থে সমবায় বলে। প্রকৃত অর্থে কম বিত্ত সম্পন্ন, অর্থাৎ যারা কি গরিব মানুষ, আমাদের গ্রামের মানুষ বা আমাদের শহরেরও যাদের বিত্ত বৈভবের পরিমাণ কম রয়েছে, সেই সমস্ত কতিপয় ব্যক্তি নিজেদের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে যখন সম অধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসা সংগঠন গড়ে তোলে, তাকেই সমবায় সংগঠন বলা হয়ে থাকে। তাহলে আমরা কথাটা বুঝতেছি কি, সমবায় সমিতি হচ্ছে কি কতগুলো মানুষের সমন্বয় বা কতগুলো বিত্ত মানে কম সম্পন্ন বা প্রকৃতি অর্থে যারা মানে বিত্তশালী নয়, তাদের নিজেদের আর্থিক কল্যাণ সাধনের কারণে সমবায় আইনের আওতায় যে ব্যবসা সংগঠন গড়ে তোলে, তাই হচ্ছে সমবায় সংগঠন। একেই আমরা সমবায় সমিতির এই জন্য সংজ্ঞাভাবে বলি যে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে একই এলাকার সমশ্রেণী বা পেশার বিভিন্ন চিন্তাধারায় নয়, অর্থাৎ অভিন্ন চিন্তাধারার সমমনা কিছু ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টা ও সম অধিকারের ভিত্তিতে দেশের প্রচলিত আইনের আওতায় যে গণতান্ত্রিক রীতি সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলে, তাকেই সমবায় সমিতি বলে। তাহলে সমবায় সমিতি বলতে কি বুঝো তোমরা? ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, মানে সম্মিলিত প্রচেষ্টার ফসলই হচ্ছে সমবায় সমিতির মূল লক্ষ্য। এখন আসি সমবায় নীতিমালা বা আদর্শ সমূহ কি। চলো আমরা সমবায় সমিতির আদর্শ বা নীতিমালা সমূহ কি সেই সম্বন্ধে আমরা এখন আলোকপাত করি। আমি আবারও বলছি, সমবায় হচ্ছে একটি ভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন, কারণ সমাজের স্বল্পবিত্ত সম্পন্ন মানুষ নানান সীমাবদ্ধতা নিয়ে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে এইরূপ ব্যবসা গঠন ও পরিচালনা করে থাকে, যেটা আমরা পূর্বেই সংজ্ঞার মধ্যে তোমাদের জানালাম। এই ধরনের ব্যবসায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে এর পরিচালক ও সদস্যদের বেশ কিছু মূলনীতি বা আদর্শ মেনে চলতে হয়। এই মূল নীতিগুলোকেই বলা হচ্ছে সমবায়ের নীতিমালা বা আদর্শ সমূহ। এখন এই সমবায় নীতিমালা আদর্শ সমূহ হচ্ছে প্রায় 10-এর অধিক, অর্থাৎ প্রায় 15 কাছাকাছি। তাহলে সেই নীতিমালাগুলো কি কি? এক হচ্ছে একতা বা ইউনিটি, মানে একটু আগেই বললাম একতায় বল, এই প্রধানের মূলনীতির উপর সমবায় প্রতিষ্ঠিত। 2, সাম্য বা ইকুয়ালিটি, সমবায় সমিতির সাম্যের আদর্শে অনুপ্রাণিত। সহযোগিতা বা কোঅপারেশন, সমবায় আরেকটি মূল মন্ত্র হলো 10 মিলে করি কাজ,
অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেক সদস্যের সহযোগিতার মনোভাব এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল বা সম্মানশীল থাকা অপরিহার্য। সততা মানে অনেস্টি। সমবায় সংগঠনের এরূপ প্রত্যেক সদস্যের বিশেষত পরিচালকদের মধ্যে সততার গুণ থাকা ও সংহতি ও সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস্থা ও বিশ্বাস মানে ট্রাস্ট এবং কনফিডেন্স। সমবায়ে সফলতা লাভ করতে হলে এই সদস্যের মধ্যে অবশ্যই আস্থা এবং বিশ্বাস থাকতে হবে বা অপরিহার্য। সেবা সার্ভিস, সকলের তরে সকলে আমরে, এই মূলনীতির উপর সমবায় প্রতিষ্ঠিত। গণতন্ত্র মানে ডেমোক্রেসি। সমবায় সমিতিকে সবসময় গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। নৈকট্য বা প্রক্সিমিটি মানে সমময় সমমনা সেম মাইন্ডেড ব্যক্তিদের সংগঠন। বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ। সহযোগিতার উন্নয়নের জন্য সমবায়ীদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকা আবশ্যক। মিতব্যয়িতা বা ইকোনমি, সমবায় কর্ম কম বিত্ত সম্পন্ন, আগেই বললাম গরিবদের জন্য, অর্থাৎ কম বিত্ত সম্পন্ন মানুষের সংগঠন, সুতরাং অবশ্যই মিতব্যয়িতা থাকতে হবে। শান্তি ও শৃঙ্খলা পিচ বা ডিসিপ্লিন, সমবায় উন্নয়নের জন্য এর সদস্যদের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। এরপরে আসি মুনাফা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। মুনাফা অর্জন যেহেতু সমবায়ের প্রধান লক্ষ্য নয়, তাই সদস্যদের আর্থিক কল্যাণের দিক বিবেচনা করা হয়। সম ভোটাধিকার বা ইকুয়াল রাইট অফ ভোট, সবারই কি সম ভোটাধিকার রয়েছে। তারপরে আছে স্বেচ্ছামূলক সংগঠন বা ভলেন্টারি অ্যাসোসিয়েশন, মানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই ব্যবসা গঠন করা হয়। নিরপেক্ষতা বা ইম্পার্টিয়ালিটি, সমবায় অগ্রগতির জন্য একে সবসময় ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা আবশ্যক। তাই পরিশেষে আমরা বলতে পারি যে সমবায়ের সফলতা অর্জন করতে হলে উক্ত মূলনীতি বা আদর্শসমূহ যথাযথভাবে অনুসরণ করা উচিত। এরপরে আসি সমবায় সমিতির প্রকারভেদ। এখন আমরা বলবো সমবায় সমিতির প্রকারভেদ কি বা কত প্রকার কি কি। চলো আমরা এটা চার্টের আকারে জিনিসটা যদি আমরা বর্ণনা করি তাহলে বিষয়টা আরও ইজি হবে। অর্থাৎ সমবায় সমিতির কি 4 প্রকার। ব্যবসায় কার্যালয়ের আওতার বিচারে এক ধরনের, সদস্যদের প্রকৃতির বিচারে এক ধরনের, উদ্দেশ্যগত দিকে বিচারে এক ধরনের এবং সাংগঠনিক স্তরে বিচারে। তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে ব্যবসায় কার্যাবলী আওতার বিচারে কত প্রকার। ব্যবসায় কার্যাবলী হচ্ছে শিল্প সমবায় সমিতি, বাণিজ্যিক সমবায় সমিতি ও সেবা ভিত্তিক সমবায় সমিতি। আসো আমরা প্রথমে একটা একটা করে বর্ণনা করি। প্রথমেই আসি যে ব্যবসায় কার্যাবলী আওতার বিচারে। ব্যবসা বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ কাজের সমষ্টিকেই বোঝায়। এর ভিত্তিতে কি বলা হচ্ছে কি শিল্পীয় সমবায় সমিতি। শিল্পীয় সমবায় সমিতি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি। কিছু সংখ্যক ক্ষুদ্র ও কুটির শিল্প অথবা গ্রামীণ শিল্পের মালিক, শ্রমিক বা উৎপাদক সমষ্টিগত উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ সুবিধা ভোগের লক্ষ্যে তাদের প্রত্যেকের সীমিত সামর্থ্যকে একত্রিত করে যে সমবায় সমিতি গঠন বা পরিচালনা করা হয় তাকেই বলা হচ্ছে শিল্পীয় সমবায় সমিতি। এরপরে আসে কি বাণিজ্যিক। শিল্পীয় কাঁচামাল বা উপকরণীতি বহুল পরিমাণে ক্রয়ের মাধ্যমে ক্রয় সুবিধা অর্জনের লক্ষ্যে অথবা উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে অধিক বিক্রয় সুবিধা আদায়ের লক্ষ্যে অথবা ব্যাংকিং ও বীমা সুবিধা আদায়ের লক্ষ্যে ক্ষুদ্র উৎপাদক, ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ী ও ভোক্তাগণ যে সমবায় সমিতি গঠন করে এবং পরিচালনা করে তাকেই বাণিজ্যিক কি সমবায় সমিতি বলে। এরপরে আসি কি সেবাভিত্তিক সমবায় সমিতি। সেবাভিত্তিক সমবায় সমিতি কি বা সার্ভিস সেক্টরস কোঅপারেটিভ সোসাইটি বলতে আমরা কি বুঝি? প্রয়োজনীয় সম্পদের সমাবেশ এবং তা ব্যবহারের মাধ্যমে সমিতির সদস্য ও সমাজের অপরাপর জনসাধারণকে যখন প্রয়োজনীয় সেবাদানের লক্ষ্যে বা উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি কর্তৃক গঠিত সমবায় সমিতিকে সেবাভিত্তিক সমবায় সমিতি বলে। এরপরে আসি সদস্যদের প্রকৃতি বিচারে কত প্রকার। সেটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি আর একটা কি ভোক্তা সমবায় সমিতি। এখন বলি উৎপাদক সমবায় বা প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি বলতে কি বুঝি। কতিপয় ক্ষুদ্র শিল্প শ্রমিক বা উৎপাদক বৃহদায়তন উৎপাদন সুবিধা ভোগের জন্য তাদের প্রত্যেক সীমিত সামর্থ্যকে একীভূত করে যে সমস্যা সমিতি গড়ে তোলে তাকেই বলা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। আর ভোক্তা কি বলা হচ্ছে?
যে ক্রেতা বা ভোক্তাগণ তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতার কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপণী স্থাপন ও পরিচালনা করলে তাকে ক্রেতা বা ভোক্তা সমবায় সমিতি বলে। এরপরে আসি দেখো উদ্দেশ্যগত দিকে বিচারে। উদ্দেশ্যগত বিচারে 8 প্রকার: ক্রয় সমবায় সমিতি, বিক্রয়, সমবায় ঋণদান, গৃহ নির্মাণ সমবায় সমিতি, সমবায় আবাসিক এলাকা, সমবায় ব্যাংক, সমবায় বীমা সমিতি এবং বহুমুখী সমবায় সমিতি। আমরা এক এক করে একটা করে বলি যে ক্রয় সমবায় সমিতি বলতে কি বুঝি। অর্থাৎ প্রথমটা আমরা বর্ণনা করতে কি শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণাদি একই সাথে সংগ্রহের মাধ্যমে ক্রয় সুবিধা অর্জনের লক্ষ্যে এই ধরনের কম বিত্ত সম্পন্ন উৎপাদনকারণ যখন সমবায় সমিতি স্থাপন করলে তাকে ক্রয় সমবায় সমিতি বলে। বিক্রয় কি? বিক্রয় বা বিপণন সমবায় সমিতি হচ্ছে বা মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে কোনো এলাকায় একই ধরনের ক্ষুদ্র উৎপাদনকারীগণ বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে যখন সমবায় সমিতি স্থাপন করে তাকে বিক্রয় বা বিপণন সমবায় সমিতি বলে। এরপরে আসে কি সমবায় ঋণদান সমিতি। সমবায় ঋণদান সমিতি বলতে বা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বলতে কি বুঝি? ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদক, কৃষিজীবী বা স্বল্প আয়ের বিভিন্ন পেশায় ব্যক্তিগণ প্রয়োজনীয় সময়ে ঋণ সুবিধা লাভের জন্য কোনো সমবায় সমিতি স্থাপন করলে তাকে সমবায় ঋণদান সমিতি বলে। এরপরে আসে কি গৃহ নির্মাণ সমবায় সমিতি অর্থাৎ কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। সমিতির সদস্যদের আবাসিক সমস্যা সমাধান করতে যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে বলা হচ্ছে গৃহ নির্মাণ সমবায় সমিতি। তারপরে আসে কি সমবায় আবাসিক এলাকা। এরূপ সমবায় সমিতিতে সদস্যদের নিকট হতে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় এবং ওই অর্থ দ্বারা জমি ক্রয় করে তার যথাযথ উন্নয়ন এবং রাস্তাঘাট সহ আনুষঙ্গিক সকল সুবিধা রেখে বাকি জমি প্লট করে তার সদস্যদের মাধ্যমে বন্টন করা হয়। তারপরে কি সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় ঋণদান সমিতি একত্রিত হয়ে নিজেদের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তুললে তাকে সমবায় ব্যাংক বলে। সমবায় বীমা সমিতি একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য কোনো সমবায় সমিতি গঠিত হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। অন্যান্য সমিতির ক্ষেত্রে উদ্দেশ্য সীমিত হলেও এক্ষেত্রে অনেক ধরনের উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা হয়। তারপর লাস্ট হচ্ছে বহুমুখী সমবায় সমিতি। একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য কোনো সমবায় সমিতি গঠিত হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলা হয়। এখন আসি আমাদের কি সাংগঠনিক স্তর বিচারে সমবায় সমিতি কত প্রকার, সেটা হচ্ছে 4 প্রকার। প্রথমেই কি আলোচনা করি আমরা যে প্রাথমিক সমবায় সমিতি অর্থাৎ প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি। সমবায়ে যোগদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে প্রাথমিক বা নিচের স্তরে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে আমরা বুঝি বা সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি কয়েকটি প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় সমবায় সমিতি বলা হয়। এরপর আসি মিশ্র সমবায় সমিতি। এরূপ সমবায় সমিতিতে ব্যক্তি সদস্যদের পাশাপাশি প্রাথমিক সমবায় সমিতি সমূহের সদস্য থাকে। এই সমবায়ের জন্য ন্যূনতম 20 জন সদস্যদের মধ্যে এতে কমপক্ষে 12 জন প্রাথমিক সমবায় সমিতির সদস্য থাকতে হয়। লাস্ট হচ্ছে আমাদের জাতীয় পর্যায়ে সমবায় সমিতি। জাতীয় পর্যায়ে সমবায় সমিতি বলতে আমরা কি বুঝছি যে জাতীয় পর্যায়ে সমবায় সমিতি বা ন্যাশনাল কোঅপারেটিভ সোসাইটি বলতে বুঝি এরূপ সমিতি দেশের সর্বোচ্চ স্তরে সমবায় প্রতিষ্ঠান যা দেশের অভ্যন্তরে কার্যরত বিভিন্ন কেন্দ্রীয় সমবায় সমিতি সমন্বয়ে গঠিত হয়। এতে কোনো ব্যক্তি সদস্য থাকতে পারেন না। তাহলে আমরা সমবায় সমিতির প্রকারভেদ বুঝলাম যে 4 প্রকার। 4 প্রকারের মধ্যে আবার রয়েছে কি প্রথমটায় হচ্ছে ব্যবসায় হচ্ছে 3 প্রকার, সদস্য প্রকৃতির বিচারে কি 2 প্রকার, উদ্দেশ্যগত দিক থেকে 8 প্রকার আর সাংগঠনিক স্তরের বিচারে 4 প্রকার। এরপরে চলো সমবায় সমিতির গঠন প্রণালী কি, সমবায় সমিতির সুবিধা এবং অসুবিধা। প্রথমেই আমরা আলোচনা করব সমবায় সমিতির গঠন প্রণালী কি। তাহলে প্রথম অংশ বলি সমবায় সমিতির গঠন প্রণালী কি। সমবায় সমিতি একটি আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান।
এটি একাধিক ব্যক্তির সম্মিলিত সহযোগিতায় ও প্রচেষ্টায় গঠিত এবং পরিচালিত হয়। বাংলাদেশ সমবায় সমিতিসমূহ বর্তমান সমবায় সমিতি আইনের 2001 ও এর আওতাধীনে সমবায় সমিতি বিধিমালা 2004 দ্বারা গঠিত ও পরিচালিত হয়ে থাকে। এর কাজ সম্পাদন করতে হলে পারে গঠন ক্ষেত্রে যে সকল কাজ সম্পাদন করে বা সম্পন্ন করে তা আমরা কি কি সেটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ সমবায় সমিতির গঠন প্রণালী কি। প্রথমেই আছে উদ্যোগ গ্রহণ বা টেকিং ইনিশিয়েটিভ। প্রথমেই বলছি, প্রাথমিক সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমশ্রেণী, এলাকা, মর্যাদা বা পেশার চুক্তি সম্পাদনে সক্ষম কমপক্ষে 20 জন ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়। এইরূপ কমিটির মুখ্য পদগুলোই হচ্ছে একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি, 3 জন সাধারণ সদস্য। এরপরে আসে কি নিবন্ধনের আবেদন। নিবন্ধনের আবেদন বা অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। এই পর্যায়ে সমিতির কর্তা ব্যক্তিগণ সংশ্লিষ্ট এলাকায় সমবায় অফিস হতে প্রয়োজনীয় আবেদনপত্রের ফর্ম সংগ্রহ করে তা পূরণপূর্বক প্রয়োজনীয় দলিলপত্রাদি ফিসসহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়। আবেদনপত্রের সাথে যে সকল দলিলপত্রাদি জমা দিতে হয় বা সেই সমস্ত বিষয় উল্লেখ করতে হয় তা হচ্ছে সমিতির সদস্যের নাম, ঠিকানা, দস্তখত, অবশ্যই প্রাপ্তবয়স্ক কমপক্ষে 20 জন ব্যক্তির নাম ও স্বাক্ষরই করতে থাকতে হবে। স্বাক্ষরের সাথে তারিখের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। সমিতির উপবিধি 3 কপি, সমবায় সমিতির সিলমোহরের নমুনা, আবেদনপত্রটি আইন অনুযায়ী যথাযথ পূরণ করা হয়েছে না কিনা এই মর্মে সম্পাদক ও উদ্যোক্তাদের প্রদত্ত ঘোষণাপত্র দিতে হবে। 3 নম্বর কি নিবন্ধনপত্র সংগ্রহণ, অর্থাৎ কালেক্টিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। উপরোক্ত দলিলপত্রাদি ও ফি প্রাপ্ত হয়ে পরীক্ষা নিরীক্ষার পর নিবন্ধন সন্তুষ্ট হলে আবেদনপত্র প্রাপ্তির 60 দিনের মধ্যে তা মঞ্জুর করতে নিবন্ধনপত্র ইস্যু করতে হয়। অবশ্যই আবেদনের পর বা আবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের ঘাটতি থাকলে নিবন্ধক 30 দিনের মধ্যে সেগুলো চেয়ে বা প্রয়োজনীয় তদন্ত করে আবেদনপত্রের যথার্থতা নিরূপণ করতে পারে। 60 দিনের মধ্যে নিবন্ধনপত্র ইস্যু না করে আবেদনপত্র ফেরত দেয়া না হলে উক্ত তারিখের পর থেকে আবেদনপত্রটি গৃহীত হয়েছে বলে ধরা হয়। আবেদনপত্র গৃহীত হলেও নিবন্ধন নির্ধারিত ফর্মে একটি নিবন্ধনপত্র ইস্যু করেন যা নিবন্ধনের ব্যাপারে চূড়ান্ত সনদ হিসাবে গৃহীত হয়। অতঃপর ওই নিবন্ধক উপবিধির 3 কপির সকল পৃষ্ঠায় তার স্বাক্ষর থাকতে হবে। সিল যুক্ত করে 2 কপি আবেদনপত্রকারীর কাছে ফেরত দিতে হবে এবং 1 কপি কার্যালয়ে সংরক্ষণ করে। আর লাস্ট হচ্ছে কার্যারম্ভ, মানে কাজের আরম্ভ। সেটা কি, যে নিবন্ধনপত্র পাওয়ার পর সমিতির আইনগত অস্তিত্বের জন্মলগ্ন ঘটে, মানে সে কাজ করার অনুমতি লাভ করে। অতএব এর ব্যবস্থাপনা কমিটি এবং উদ্যোক্তাগণ সমিতির নাম ও সিলমোহর ব্যবহার করে এর পক্ষে যে কোনো আইন অনুযায়ী কাজ করার অধিকারী হয়। এরপর সমিতি যথানিয়মে তার কাজ শুরু করে। এটাই হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী। এরপরে আসি কি, যে সমবায় সমিতির সুবিধা এবং অসুবিধাগুলো কি। সমবায় সমিতির সুবিধাগুলো হচ্ছে উন্নত জীবনযাত্রার মান প্রতিষ্ঠা, সদস্যদের মর্যাদা বৃদ্ধি, বৃহদায়তন ব্যবসার সুবিধা লাভ করা যায়, মনোবল উন্নয়ন করা যায়, মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা যায়, স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করা যায়, ধন বৈষম্য হ্রাস করা যায়, শ্রেণী বৈষম্য বিলোপ সাধন করা যায়, সঞ্চয়ে উৎসাহ দান করা হয়, ঋণের সুবিধার ব্যবস্থা করা হয়, প্রশিক্ষণের সুবিধা রয়েছে, সীমিত যে দায় রয়েছে সেটাই হচ্ছে সকল সদস্যের দায় তাদের কৃত শেয়ার মূল্যে পর্যন্ত সীমাবদ্ধ থাকে, করের অব্যাহতি দেওয়া হয় এবং সরকারি সাহায্যের জন্য সহযোগিতা করা হয়। এরপরে আসি সমবায় সমিতির অসুবিধা বলতে কি বুঝি। সমবায় সমিতির অসুবিধাগুলো হচ্ছে এর গঠন প্রণালী অত্যন্ত জটিল, 2 মূলধনের অভাব রয়েছে, অদক্ষ ব্যবস্থাপনা, সহযোগিতার অভাব, সততার অভাব, উৎসাহের অভাব দেখা দেয়, অনিয়ম দেখা দেয়, শেয়ার হস্তান্তরে অসুবিধা রয়েছে, মুনাফার অনিশ্চয়তা বিধান করে, সীমাবদ্ধ কার্যক্ষেত্র রয়েছে, নমনীয়তার অভাব রয়েছে, সাথে রয়েছে সরকারি নিয়ন্ত্রণ। পরিশেষে আমরা বলবো
যে উপরোক্ত বা এই যে বর্ণিত যে আমি অসুবিধাগুলোর কথা বললাম, তারপরেও কল্যাণধর্মী এই ব্যবসায়ী সংগঠন বা আন্দোলন সর্বত্র ব্যাপকভাবে গড়ে উঠতে না পারলেও তারপরেও বিভিন্ন পেশার মানুষের কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও আকর্ষণীয় সংগঠন হিসাবে বিবেচিত হয়ে থাকে। এরপরে আমাদের লাস্ট হচ্ছে ভোক্তা সমবায় সমিতির সুবিধা এবং অসুবিধা। চলো এটা আমরা নিয়ে আলোচনা করি যে ভোক্তার সুবিধা বা অসুবিধা কি। প্রথমেই আসি ভোক্তা সমবায় সমিতির সুবিধা। সুবিধাগুলো কি? ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি হয়, রুচি ও পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব হয়, মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা সম্ভব হয়, নিয়মিত পণ্য সরবরাহ করা হয়, বিপণনে রয়েছে সুবিধা, সামাজিক সম্পর্ক বৃদ্ধি পায়, সদস্যদের আয় বৃদ্ধি পায়, আর অনেক কিছু অসুবিধা রয়েছে এর পরিপ্রেক্ষিতে। সে অসুবিধাগুলো এবার আলোচনা করা হোক। সমবায় সমিতির ভোক্তার কল্যাণ অর্জনের জন্য ভোক্তা সমবায় সমিতি গঠন করা হলেও এর কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যাগুলো কি? ব্যবস্থাপকীয় দক্ষতার অভাব রয়েছে, মূলধনের অভাব রয়েছে, উৎসাহের অভাব রয়েছে, রকমারি দ্রব্যের অভাব রয়েছে, হিসাব রক্ষণের অসুবিধা রয়েছে। তাহলে আমরা দেখছি কি যে আমাদের ভোক্তা সমবায় সমিতির আমরা এর পূর্বে আমরা কি বলেছি যে ব্যবসায়িক কার্যাবলী আওতার বিচারে আর সদস্য প্রকৃতির বিচারে কি আমাদের উৎপাদক সমবায় সমিতি বা ভোক্তা, এই ভোক্তা সমবায় সমিতির যেমন সুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে। আমরা সমবায় সমিতি সম্পর্কে বা বাংলাদেশ সমবায় সমিতির 7ম অধ্যায়ের সম্বন্ধে তোমাদের বহু বিস্তারিতভাবে আলোচনা করলাম বা আলোকপাত করলাম। আশা করি তোমরা এই বিষয়টির উপরে মোটামুটিভাবে দখল করতে সক্ষম হবে যদি তোমরা নিয়মিতভাবে বা বারবারভাবে ভিডিওটা অডিওটা ভালো করে চেষ্টা করো। আমি এই চ্যাপ্টারের উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে বা নোটসগুলো আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। পরিশেষে আমি বলবো এই সমবায় সমিতির সম্বন্ধে যে সহযোগিতায় মধুরতা রয়েছে, এখানে কেউ বড় কেউ ছোট নয়, এটাই হচ্ছে এর মূল লক্ষ্য। অর্থাৎ সহযোগিতা সমবায়ের অন্যতম একটি মূলমন্ত্র। সমবায় সমাজের দরিদ্র ক্লিষ্ট স্বল্প আয় বিশিষ্ট সমমনা ও সমপেশাযুক্ত কয়েকজন লোকের সংগঠন, যেখানে তারা নিজেদের বিপন্ন অস্তিত্বকে টিকিয়ে রাখা এবং অর্থনৈতিক কল্যাণ সাধনের নিমিত্তে একত্রিত হয়। সুতরাং সমবায় সমিতি তোমাদের আশেপাশে তোমরা নিজেরাও গঠন করো বা তোমাদের বাবা মারা করছে বা তোমরা এটার সাথে সামগ্রিকভাবে বা সবসময় পরিচিত। সুতরাং তোমাদের এই বিষয়টা রপ্ত করতে খুব সহজভাবেই হবে এবং আশা করি তোমরা রপ্ত করতে পারবে। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমার মেসেঞ্জারে নক করবে, আমি তোমাদের ব্যক্তিগতভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।